শুভ সকাল বন্ধুরা, আজ হলো 2 নভেম্বর রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, জুবিনের মৃত্যু হত্যাকাণ্ডই প্রমাণিত হবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 17 ডিসেম্বরের ভেতরে জুবিন গার্গ ন্যায় লাভ করবেন বলে শুক্রবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যারা ভেবেছিলেন আমরা জুবিনকে ন্যায় বিচার দিতে সমর্থ হব না, তাদের সেই কথা এবার মিথ্যা প্রমাণিত হবে। তিনি এটাও বলেন, আমি বলেছিলাম এটি একটি হত্যাকাণ্ড, তাই হবে। এই তথ্য যেদিন প্রকাশিত হবে সেদিন যুগের মুখে চুন পড়বে। শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্তের শেষে এসআইটি কবে চার্জশিট দাখিল করবে সেই সম্পর্কে স্পষ্ট আভাস দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জুবিনের মামলায় চার্জশিট দেওয়ার শেষ তারিখ 17 ডিসেম্বর, কিন্তু তার আগে প্রমাণ তথ্য সহ আদালতে চার্জশিট জমা দেবে এসআইটি। তখনই রাজ্যবাসী জানতে পারবেন অনেক প্রকৃত এবং অজানা তথ্য। তিনি বলেন, পুরো ঘটনাটি নিয়ে তদন্তে এসআইটি যেভাবে এগিয়ে চলেছে তাতে একটি কথা স্পষ্ট, জুবিন সুবিচার পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, জুবিনের মৃত্যুকে ঘিরে তদন্তের জন্য এসআইটির দল সিঙ্গাপুরে গিয়েছিল এবং তদন্তে এসআইটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল সিঙ্গাপুর পুলিশ এবং রীতিমতো পারস্পরিক আইনি সহায়ক চুক্তি মেনে সিঙ্গাপুর পুলিশ শুক্রবার জুবিন গার্গের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এসআইটিকে দিয়েছে। একই সঙ্গে সাগরের সঙ্গে জড়িত তাদের নিয়মনীতি সহ টক্সিকোলজি প্রতিবেদনও এসআইটিকে প্রেরণ করেছে তারা। তিনি বলেন, গুয়াহাটিতে দ্বিতীয়বারের জন্য জুবিনের ময়নাতদন্ত পরীক্ষা করা হয়েছিল, কিন্তু তখন 5-6 দিন পুরনো হয়ে গিয়েছিল জুবিনের শরীর। কিন্তু সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর 5 মিনিটের মধ্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল, ফলে তাদের টক্সিকোলজি প্রতিবেদন বেশি বিশ্বাসযোগ্য হবে। সিঙ্গাপুর পুলিশের তরফে পাঠানো যাবতীয় প্রতিবেদন ও তথ্য এসআইটির তদন্তে অনেক সাহায্য করবে। পরবর্তী খবরটি হল, গৌরব গগৈ 100% পাকিস্তানি এজেন্ট, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সংসদ গৌরব গগৈ 100% পাকিস্তানি এজেন্ট। রাগটাক না করে শুক্রবার বেশ জোর গলায় একথা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, গৌরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে এসআইটির তদন্তে প্রচুর তথ্য সামনে এসেছে। সেই সব তথ্যের উপর ভিত্তি করেই বলছি, গৌরব 100% পাকিস্তানি এজেন্ট। কোনো বিদেশি শক্তি তাকে ভারতে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সহকারে কথা বলছি, গৌরব যে পাকিস্তানি এজেন্ট তার তথ্য জনসক্ষমে তুলে ধরব। যদি সৎসাহস থাকে তাহলে আমার বিরুদ্ধে এখন মানহানি মামলা দায়ের করতে পারে গৌরব গগৈ। যদি সামনে নির্বাচন না থাকতো তাহলে গৌরবের বিরুদ্ধে আরো কঠোর হতো সরকার, কিন্তু কঠোর পদক্ষেপ নিলে জনগণ বলবেন রাজনৈতিক মুনাফা আদায়ের জন্য সরকার কাজ করছে। না হলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে হাতে যা তথ্য রয়েছে সেখানে প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারত না গৌরব। হয়তো অনেকেই ভাবতে পারেন তথ্য নেই বলেই 10 সেপ্টেম্বর পেরিয়ে যাওয়ার পরও সরকার কিছু করেনি, কিন্তু আমি জানি কখন কি কাজ করতে হয়। গৌরব যে 100% পাকিস্তানি এজেন্ট সে ব্যাপারে সময় মতো সব তথ্য জনসক্ষমে তুলে ধরব। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের ডেকে গৌরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে যাবতীয় তথ্য জনসক্ষমে তুলে ধরলে অনেকেই বলবেন জুবিন ইস্যু অনর্থ মোড় দিতে কাজ করছে সরকার, তাই এখন নয়। জুবিনকে সুবিচার দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ হওয়ার পরই গৌরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে যাবতীয় তথ্য তুলে জনসক্ষমে ধরা হবে, নেওয়া হবে কঠোর পদক্ষেপ। পরবর্তী খবরটি হল, রাতাবাড়ি সীমান্তে ঘুমন্ত মহিলাকে গলা কেটে খুন। মিজোরাম সীমান্ত ঘেঁষার রাতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে বুধবার কাকবুরে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্বামীর পাশে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে এক মহিলার গলা কেটে হত্যা করা হয়। হতভাগ্য মহিলার নাম তেরাই বিবি।
মৃত মহিলার স্বামী নিজামুদ্দিন ঘটনার দিনে জানিয়েছেন, ভোরবেলা তারই পাশে ঘুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি চুপিসারে ঢুকে তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কূপ মারে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তেরাই বিবিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে চেরাগী পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এবং বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্তের পর মরদেহ হতভাগ্য মহিলার পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। মহিলার স্বামী নিজামুদ্দিন স্থানীয় মোকদ্দস আলী উর্ফে মহই মিয়াকে খুন করেছে বলে অভিযোগ করেন। পুলিশ মামলা দায়ের করেন, কিন্তু ময়নাতদন্তের পর মরদেহ রাতাবাড়ী জিপির সরকারি বাড়িস্থিত মহিলার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলার শেষকৃত্যের সময় আত্মীয় স্বজনরা মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান। এতে তাদের সন্দেহ হয়। মহিলার বোন শাহানা বেগম, রুকসানা বেগম, বেদনা বেগম অভিযোগ করে বলেন, তাদের বোন তেরাই বিবিকে তার স্বামী নিজামুদ্দিনই পরিকল্পিতভাবে খুন করেছে, কারণ ঘটনার সময় ভগ্নিপত্রী ছাড়া আর কেউ ছিল না। তাছাড়াও ঘটনার পর তারা গিয়ে দেখতে পান ঘরের মধ্যে থাকা রক্তের দাগ সরিয়ে ফেলা হয়েছে এবং সামান্য রক্ত মাটিতে পড়ে আছে। তাছাড়াও পাশে থাকা একজন লোক খুন হলেন, অথচ নিজাম বিষয়টি টের পেলেন না। ওটা আসলে রহস্যজনক বলে তারা অভিযোগ করেন। এতে মহিলার পৈতৃক বাড়ির জনগণ বিষয়টি রহস্যজনক মনে করে স্বামী নিজামুদ্দিনকে বসিয়ে রেখে চেরাগী পুলিশকে খবর দেন। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ পুলিশ মহিলার স্বামী নিজামুদ্দিনকে আটক করে নিয়ে যায়। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী নিজামুদ্দিন ব্যঙ্গে পড়ে ও অপরাধ স্বীকার করে ফেলেন। তবে যে মোকদ্দস আলীকে সে অভিযুক্ত করেছিল, সেও ওই হত্যাকাণ্ডে জড়িত। নিজাম ও মোকদ্দস উভয় মিলে পরিকল্পিতভাবে খুন করেছেন বলে পুলিশের বয়ান দিয়ে স্বামী নিজাম। ফলে সঙ্গে সঙ্গেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং অপর অভিযুক্ত মোকদ্দস আলীকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। অবশেষে শুক্রবার রাত 8টায় কালাগাং গ্রাম থেকে মোকদ্দস আলীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সেই সঙ্গে ঘটনায় ব্যবহৃত দাও উদ্ধার করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও অপরাধীকে কারাও করার অভিযানে চেরাগী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিহির মালাকারের সঙ্গে রামকৃষ্ণনগর সমজেলার এসপি আনসুল শর্মাও ছুটে গিয়েছিলেন প্রত্যন্ত ওই গ্রামে। ধৃতদের রাতাবাড়ী থানার লক আপে রাখা হয়েছে। শনিবার তাদের আদালতে তোলা হবে।